হুজুর আগের হুজুররা আরে যেগুলি আসিল রে তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। হ্যাঁ ঠিকই কইছেন, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল। আমরার মতো সিটার ভাত ফারাসিন না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে কি হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব। তো আমরা যদি ভাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া বেশি বৃষ্টি দিব কিন্তু না, খালি হুজুরের দোষ বিচারে। হুজুরে মসজিদে আইয়া নাকি রে খালি গড়ির ফেল চায়, এবার আছে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর নেই, ঠিক কিনা? পাও ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদে মুসল্লি বই রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, আপনি গড়িসা উল্টা শাসালাম। ইমাম সাহেব আইসে করে ধরে লাইছে, এক্ষণে আইলে চলবো। বেতন দেন দেখে একটা ভাগনা কথাটা কই আলাইছেন। আপনি হেবাড়ায় পড়ায়, আপনি না হইলে পড়েন। দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যে আজ 5 দিন ধরে মসজিদও যান না, আপনারা তো উদাম করে সিউন জিংলা দিয়া ফফাত 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 কইরা কি সুন্দর কাজ। ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেবু দিয়া কি জানে ইমাম বদলাই নেবি নাকি? আর আপনি যাতে 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু করে ঘুরেন। মাছের ঝুল লাগছে, আপনি যদি মাছের ঝুল আপনি জমা বেড়ে কাঁচা করে না, ঠিক কিনা? পাও আপনি গর্তুর তেল লইছে, মেস্তুরি লইছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি হয়তো 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদেও যান না, আপনি কিতা করুন? যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়ে খালি হুজুরের দোষ বিচারে, এবার আর হুশ না। বেড়া কথা কইতে চিন্তা করে কম লাগে। আমরা খাইছত্রা এই রহ নিজের দোষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার দোষ ধরে লেগে এক্সপার্ট, ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আরো ওয়াজ করার না, নিজে আগে বদলাও, দেখবার সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললেও তো একটা সমাজ। এবারা আমি হেবারা আমরা সবাই মিললে দরজ সলফা গেলাম না, কারণ আমরা যদি হগলে ঠিক হয়ে যাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম শেষ, কেউ উঠতামও না, কেউ উঠতো দিতামও না। আমরা তো খারাপ মানুষ করলাম বেশি না, খারাপ মানুষ 2-4টা। এটা যখন খারাপ করে মানুষে ভিডিও করে, তে যখন খারাপ করে লইয়া পড়বে না, নানজা দিয়ে ধরে 2-3টা রেখে চালাইলে বাইরে দিয়ে মেয়ে দৌড় দিয়ে দেবো। এইটি আমরা পারি না। এই শয়তানি করে, এবার শয়তানি করে কইয়া 8টা জায়গাতে আছে, তে শয়তানি করে আপনি ছাড়া দিলে ছাড়বো, তে আপনার ফুট না, তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না। কত টাকা মনে পড়ছে এটা কি কইলে কেমনে? হুজুরে ওয়াজ করতে আসছে, আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আছে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে। এক দিকে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফোটা দেয় হুজুরে লাগছে। এক মহিলা লাগছে, হুজুর আমার ছেলে কয়েকদিন পরে পরীক্ষা, তে হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালাম, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরন ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাফড়া করে। হুজুর তারা ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য, 3টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টা হতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম, তে 27 ঘন্টা ঘুমাই না বেড়া, আর হেজার ভিতরে মাত্র 1.5 ঘন্টা হয়েছে, তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান, হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিকই, 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে? কাঁচা ঘুম না তা? তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন, তে 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা, তে তো ঘুমাইয়া এখন আইমত যে না, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা
এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30 গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেন না ঘুম ফাতাই না? কি ডাক দেন না ঘুম ফাতাই দাও না? কি তোর কাছে ঘুম দো, তোর কাছে ঘুম দো, তা কেউ ডাক দেন না ঘুম ফাতাই না? হ্যাঁ, এই বিড়িরে বান্দার আগুনের ভিতরে যে দৌড় দিয়ে গেলে আমার ফুটে নেই, আমার ফুটে কইয়া দৌড় দিয়ে আগুনের ভিতরে ঢুকেছে গিয়া ফুতেরে হাবলা ঘুম ফারান না, হুজুরে কান্দা কাম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না, ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুটে যে জাহান্নামে যাবো নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি তারে ডাক দিছেন, ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুটা যাবো গা, তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30 ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, আম্মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর বড় হয় এর দূরে সারবো। ঠিক কিনা কম? আর বেশি বড় দরকার নাই আমার। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক, তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক, তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন্ডাল মোটাটাই একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় আর ফলে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় আর ফলে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রডের বদলি বাস দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তোতে বাস কিতা? বাসটাতে যে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি, বাসে কি, আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে পারি যে গীতাম পারলে এরপরে যা দুপুরে লইয়া পড়ুক, আমার কি? তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ নবী পারে আগে মুসলমান হন, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকা। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদা বই আনেন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া। হ্যাঁ, 8 টাকা বালুর লোকে 1 বস্তা আছে, একটা সিমেন্ট দেন, দিচ্ছেন ঘিরতেন, এক না দিতেন ভালো আছে। ও শিববার দাও দেশটাকে তামা তামা করে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যালো গেছি, আমি দেখলাম এই যে কর্ণফুলী টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলী টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখিনি। অথচ মেনটেনেন্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তো একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তাইলে এখানে কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতে আছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আপনার দেশটা আলগি দিয়ে লাইছে, এখন উত্তর ফারার তারা দক্ষিণ ফারার তারা মাসাল্লাহ ওটাকে দৌড় দিয়ে পারিছি কে? এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে দেওয়ার সামনে পিছনে একটা গাড়িও নেই। তা আমার তো 200 টাকা না পাইছে, এটা যেতেন টেহা তুলে হেতেন বেতন করতে হেতেন পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি দেখা না। এই যে ভাইয়ে দেখতে আইসি, দেখতে আইসেন নাম পাস করে পাওয়া, দেখতে আইসে নিজে ফার হইছে, ফারের সময় দেখতে আইসে গাড়ির খবর। আমি তো গেছি দিনও আইসি না রাইতে, দিনও আমি একটা গাড়ি পাইছি, লগে গাড়ি পাইছি কয়টা? আপনি মনে করছেন এর নাম উন্নয়ন, বেড়াত লাগাই দিছে আপনি, আপনি বুঝছেন না কিচ্ছু, কিচ্ছু বুঝেন নাই আপনি। হেবারের অসুখ, হেবারের ভিটামিনের ফাইল খাওয়ায়, সেরান দিয়ে মরছে না তার কোফাল ভালো। আরে আমরা লজ্জা দিবে রাইতা, টানেল মেলাল আপনার লজ্জা। যেই দেশের মানুষ এখনো পেট করে ভাত খেতে পারে না,
মানুষের এখন সুস্থ চিকিৎসা হয় না, এই দেশের জন্য টানেল না, ঠিক কিনা বলো? এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো, লেখাপড়া নিশ্চিত করো, এরপরে দিও টানেল ম্যানেল। মাটির তলিতে যাবো বুঝছি বুঝতে হবে। আবেগে ঠেললে সারত না ভাই, আবেগে ঠেললেন না, তোদের বিবেকটারে কাজে লাগাইও। তো নবীজির কয়টারে কয় কারণে রে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, মারহাবা কানা রে। গেল কয়টা? গেল কয়টা রে? 1 নম্বরে বংশ, 2 নম্বরে হ্যাঁ পদবী। এই পদবী এবং বংশ, এই 2 দিক দিয়ে কি নবী শুরু না বড়? নবীর তো বড় আর কেউ আসেনি। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি কে? আর বাইরে দেখে ওর লোক কোনো তুলনা মূলনা নাই, এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো, কাছেও তো নাই। কথা আরেকটা মনে পড়ছে, রেডি করে দিতা। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা? আমরা ওনারে বড় ফির কই। কি ফির? আরে সবাই কথা কইেন, কি ফির? আব্দুল কাদের জিলানী বড় পীর। ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিগে ডাক, ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিগে, হুজুর আমরা তো আমরা বড় ফির। হ, আমরা, তোমরা তো কম, আমাদের বড় ফির। আচ্ছা হুজুর, ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি, ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা? আপনি তো বড় ফির, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি? কথা খেয়াল করেন গেলাম, সিহন কথা হেন। আব্দুল কাদের জিলানী কয় কিতা গেলা, নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? উনি চোখের পানি ছেড়ে দিস, ডাক দেখো, বাবা কি এর লগে কি এর তুলনা দিলা? কি এর লগে কি এর তুলনা? নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠতে সেটা, ঘোড়ারা যে ছাড়তো, ঘোড়ারা যে দৌড়তো, ঘোড়ার ফাওয়ের খুঁড়াত লেগে যে বালু উঠতো, ওই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয়। আবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গায় ভিতরে? কি নবীর এটা? তাহলে নবীর মর্যাদা কয় কারণে? বংশ, পদবী, 3 নাম্বার সৌন্দর্য। কথা বলেন না, সারি বলতে বসে যাচ্ছে আপনি, আমার কানের কাছে চাইছেন কথা করতে না আমাকে। 3 নম্বরে হইল সৌন্দর্য। নবী কি অসুন্দর না সুন্দর? খালি একটা ঘটনা কয়, নবী কিরকম সুন্দর আন্দাজ করে লাগে কইলে তোমরা। নবীজি আশার নামাজ পড়া, খেয়াল করার, আশার নামাজ পড়া নবীজি আইসা আম্মা জান আয়সার ঘর, ডাক দিছে, আয়সা। কই জি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলো। দরজা খুলছে পরে নবীজি কইয়া করো, বাইরে খুব, ভিতরে খুব গরম, বাইরে গরম, ভিতরে তো থেকে আরো গরম। ইয়া করো, শাড়িটা বিছাও, কিন্তু ঘরের সামনে ফাটিটা বিছাও। ফাটিটা বিছাইছে পরে নবীজি কবুদুর শুই, ভিতরে বোধ গরম, একটু আরাম করি। আম্মা জানা আসা আসন ফাইতে বইছে, নবীজি কুল্লার ভিতরে মাথা রাখিয়া সুবহানাল্লাহ কয় না রে, কুল্লার ভিতরে মাথা রাখিয়া শুইছে। আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দে ফেলিত। আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয়, চুলের ভিতরে আঙ্গুল ঘুরে ঘুরাইয়া টান দেয়, আস্তে আস্তে নবী আরাম ফাইতে আছে। নবী চোখ বন্ধ করে রাখছে। এমন সময় আম্মা জানা আয়সা কইয়া, রাসূলুল্লাহ এই সব সময় তো কাছের তো সব কথা কইতাম পারি না, ঝামেলা থাহে, আপনারও ব্যস্ততা থাকে। আজ যা মাশাআল্লাহ আকাশটাও বালা, ফক ফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, আমি আর আপনি, সামনেও কেউ নাই, এটা কথা জিগাইতাম। সুবহানাল্লাহ কয়নি? তো কয় কি কথা কও না? কথা তো বেশি কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ। ইয়া ওই যে ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে, কহ এটা তো শুনছো না তুমি? ইউসুফ নবী কোরআন শরীফে আয়াত আছে তো, কত ইউসুফ নবী বিলে সুন্দর, কথা বার করে, কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ি। সুবহানাল্লাহ কয় না রে? আমরা আম্মা, আমরা কি তো আমরা শুধু আম্মা, আমরা 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে শুধু আম্মা হইলো আম্মা জান আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এইবিডি কইতাছে, ইয়া ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? কয় এটা তো সত্য, এটা তুমি শুনছো না, আমি না কইলা। কয় তাইলে ইউসুফ নবী সুন্দর, তো আপনিও তো সুন্দর। কহ আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা জান আয়েশা কয়
ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমানে না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বলে বড় নবী, পার্থক্য কো একরকমই দিয়ে হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছ না। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? এই নবীর আমরা উম্মত, এই নবীর উম্মত। আরে নবী তো আসিল বেড়া যাইতে, আমরা বেশি বাঘের গড় সব ইয়ালের সব, ঠিক না? নবী দাসিল বেড়া যাইতে নবী রে, ফাইসলাম তো ভালো নবী। কিন্তু আমরা তো খারাসের দল, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই। মনে করছি টুপি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান যাইতো না তো। মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ বলতেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই আরে ওখান মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে কয়টা? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও ভালো, একটা মানুষের ফতফদবিও ভালো, দেখতেও সুন্দর, ব্যবহার আরো সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সব আলাদা না কেন? এই জন্য আমার নবী সারা নবী। চার কারণে আমার নবী সারা নবী। এই চার কারণ কারো মাঝে একসাথে হয় না, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কেটা হইব? অন্য নবী কেটা সারা হইব? সব আলাদা না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেন দেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন। আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি ব্যয় সেই দিন জায়গায় বাঞ্ছারামপুর টেহা দেওয়ার নাম করেন আসেনি? খেয়েছ টেহা হাওলাত নেওয়ার বেলা কান্দা কাটটা ফাও দৌড়া বউয়ের শৈল বেলা না কইয়া আপনি টেহা হাওলাত নিছেন, দেওয়ানের বেলা নামগন্ধ নাই, আসেনি? খেয়েছ আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কর কষবাসী। আপনারা বাড়ি গাড়া দিয়ে আটটা যেতে রইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের পাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল কইরা লাল। আপনার গ্রামের ভিতরে সকলের ডরায় দেখলে এবারে কমালাকারে দৈরালায় কখন যেত না। কি রে এই ক্ষেত্রত, কি রে এই ক্ষেত্রত কারণ কি? আপনি কি আটসা বইছেন এখনো? কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, দেহার গরম দেহান। কি কারণ কি? আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে, দিলে বেড়াগিরি দেহান। কয়বার ফিটাফিটি করছেন কেন? আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খাইছ? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন। মাইসে মাথাত লই আটবো আপনারে, ঠিক কিনা? কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না। আচরণ, ব্যবহার, লেনদেন সুন্দর করেন, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে, কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি মস্কারা মারবেন না। কোনো মতে নমুনা একটা ধরছে, আর বাটফারি সিটারি যত যত আছে সব চালাই গেছে। আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, কলকাতায়। কলকাতায় যাওয়ার পরে একটা আমার হুজুর, আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেন কি? আমি কহ আমি তো সুন্দর দেখলে চাই, লয়ে যাও না। আমার গাড়ি দিয়া লয়ে গেছে, ইয়ে আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে গেলে দেখিয়া আওয়ানোর সময় দিয়ে গেটের ভিতরে কি জানি লিখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লিখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সেরকম কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির,
এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাইলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া? জুতা চুরি কি হিন্দু আইয়া করে? কতক্ষণ হিন্দু করে? কারা করে? মুসলমানের ফুটাইতে তো করে। তাতে কিসের মুসলমান? আপনার জোতাটি রেখে নাইয়ারা সিফাই দিয়ে থাকে, চুরি নিল জিজ্ঞা। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনার সাজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসেন, জুতাটি আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন? মুসলমান কেন গেলাম এই জায়গা? কেন আমরা তো খারাপ হইলাম? আমরা জুতা চোর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা কম? রাজ্যে আমরা তারা টিটকারি মানে আমরা বলে জোতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাপ তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাইচ্ছ খারাপ হয় কেমনি? আবার একবারে যে কইছি দাদা বর্তা দিয়ে ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম? বর্তা দিয়ে ভাত খাই দেন, কিন্তু দস্তরখান বিছাইয়া খাই দেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয়ে বোধ হয় আপনারা না? নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করেন, নবীজি দুইজনরে ফাড়াইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পরে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে, খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়ারে লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইব, দস্তরখানও যেটা পরে এটা লইয়া খাইব, আর গিয়ে দস্তরখান বিছায়। দস্তরখানে যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করব তারা ওই লোক বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও, কারণ এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করবো? তুমি ইশারা দিছে, তুমি এত টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয়, বেড়া কেডাই কি মনে করবো? এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইড়া দেন, সুবহানাল্লাহ বুঝেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেডাই কিতা মনে করবো? এইটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে, আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা কম? জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো। ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন, আমি সহ, উনি সহ, যেই কথাগুলো কোরআন হাদিসের আলোকে হবে, এটা যদি আমার বিরুদ্ধে যায়, যা। আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি, তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই, এটা তো কোনো অসম্ভব কিছু না। মনে করেন আমি যদি সুদ খাই, তো কোরআন কয় সুদ খাওয়া হারাম, তো আমি যদি খাই, তো আমার বিরুদ্ধে কোরআন যাবে, হুজুরের ওয়াজ যাবে। আমি যদি বেনামাজি হই, তো নামাজের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে। আমি যদি লাইল ঠেলুন্য হই, তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে। আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া, অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করন যায়, আপনার সলফা বুড়ো খেরুইয়া রিক্সাওয়ালা আইলে তারতে 5 টাকা লো, 10 টাকা লো, তো এর তো অনেক ভালো আসিল না। একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা ভালো আসিল না? আপনার এটা কেডা বুঝাইব? কেডা যে আহল ফতার খাওয়ান লাগতো না? এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনলে সরম শেষ, আরো যে সরম আছে এটা বুঝছে না, ঠিক নিও? সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনার লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে খেয়ে থাকবে, তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে থাকেন, তো দর করতেন না কেন? এখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া চালা? সোজা চালাই যায়, যে তোর ডলত করিয়া আপনার হোমন হয়ে যাবো, আল্লাহ যা করে, ঠিক রে? রাস্তার মাঝখানে খেয়ে 2-3টা ডলায় খাইতা না, তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে পাইতো না, ধাক্কায় পাইতো না, তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না, ইনশাআল্লাহ, ঠিক কিনা কম? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবেন। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব, কই তো তো না বেড়ায়, জোরে আর আসতে গিতা তুমি বাসটারে ঠিল্লা কই নিচ্ছ, এটা সোজা বা
কই আসিল কইতে বাসটারে কই দিছে আস্তে না জুড়ে দুই একবার না বারবার কয়েকজন না সবাই মিল্লা ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলতেছেন বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার পরে যাব কার লস তালাব কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা দাঁড়াইলে দেখবেন এত নরম আইস ছাড়া আর কথা কয় না এবার যদি আইস দিয়া ভাই মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়ে দিছে এই আইস চলতে আছে একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয় কিন্তু যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে মুসাফা করে মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায় কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা বাস্তবতা এটাই আমরা দেখেছি আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর কথা না কয় বছর 54 একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না এতদিন লাগে না আমরা তো বিভিন্ন জায়গায় যাই আমার ভাই আমার বন্ধু একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুলিয়া গাতামাতা বানাইয়া পারবেন আবার যদি মনে করেন যে না আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে এটা আমরা সবাই মিল্লা করাম এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে ইঞ্জিনিয়ারেও যদি এর আগে বিল না দেয় আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা আমরাও কোনো নাদান কম না আমরা সারা বাড়ির পানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের ঠিক কিরকম সারা রাস্তার পানি গোবরের সেনা সুইটা সেটার পায়খানা ইটা দিয়া কই পড়লো কার গাঁও পড়লো এই খবর নেই ঠিক কিরকম কেন বাবা এই রাস্তাটা আপনার না আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না আপনি যে রাস্তার দিকে পানি ছেড়ে দিলেন গোবরের সেনা ছেড়ে দিলেন আরেকবার বসিত নামাজ পড়তে যাইতে লইছি এই যে এবার নাফা হইল আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে লেখাই দেবে ঠিক কিনা
এবার হয়তো দাফা করতে চাইছিল না, এবার হয়তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সানা রাস্তা দিয়া রাখছে, এবার সহে কম দেহে চাকরি করে ফাটা দিয়া ক্যাপচার করে উঠে পড়ছে, তো এটা এবার দুষ্কৃত ঠিক নেই কথা কয় না, ঠিক নেই আরে মাথা লাগেন না, কথা কয়ে নেই শরীরটা দিয়ে কিতা করবেন আপনি আওয়াজ দিয়া। অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করি না উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হলো আওয়াজ না পাইলে কি তো করাম, আমি লোক বদল না তো না, আমার আওয়াজ তো করবো এবার হাবা বলো না রে হইতো না, যে আওয়াজ হইতো তোরা বেড়ে এত্রি মাসে মার হাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা, আওয়াজ যেন এরকম থাকে। এবারে তো ফান্ডের লেগে পারে না, ফান্ডারে আব্বারা হাই লেগেছে সাবাইয়া এতে করে বেশি ফান ফাইলে ফানে সে ব্যাপারে কয়বার মাপ চাইছে গিয়ে কইয়া এবার আমার পরিচয় কাছের মানুষ, আমিন কর না কেন জোরে বলে না আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট নয়, একটা কথাও যেন না হারায়, এটা বন্ধ করে বউ ভালো করে তারেও ক বন্ধ করে বইতো সবাই বলেন মার হাবা, যেই কথাটা কইতাম নিস্তাম তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে আছে নি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে সারলে গরম, দেখছেন না 17 বছর কেন এটা কি কইয়া পারা যাবে কি কারবার লাহাওল আস্তাগফিরুল্লাহ কর, তার মোবাইলটা যাতা দিয়ে নোয়াইলাম, কথাটা হইলো মোবাইল ধরন না, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবা ওয়াজ চাইতে চাইতে ভট্টরে বলে যাবো ওয়াজ বাহি থাকবে, সব চাইয়াও যেতে পারতাম না, অনেক ওয়াজ ঢুকা গেছে গা ভিতরে, মার হাবা কর দুজন বস দেখা মাহফিল আসছে বস কাজে বস আমিন কর জোরে কর আরো জুড়ে, তাইলে আল্লাহ কিরকম আমরা না এক একজন এক এক রকম কথা তো এটি, আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না, আমার আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পের জমিন কাঁপিয়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়েন না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উড়াউড়ি শুরু হয়েছে, দোকান খুলে আসছি না বাহিরে। খেয়াল করে শুনেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে না মাইছে উঠে মাই দিতে উঠে কিন্তু আইসেন দোয়া ঝুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে পড়ে। একটা লোক উঠতে দেবে না, সব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়। এরকম এত করে ধরলে করে হলে অন্য লাগবে এমন কোনো বিষয় না, সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা এগুলো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, ওযু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ না কেন? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুম ধরে বই ঠিক না লইয়া ফিরেন কইয়া। হ্যাঁ কোন সুবহানাল্লাহ। মায়াটারে কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগও, আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে ফুরাটা মায়ারে করছে ফইলে কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এইটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে দিছি আর কি। এই ফোসাটা মার্কল জাত লাগছে, যেটা ছোট বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চারা কান্দে, যার যার মায়ের তেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কি সাতটিখানি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম, কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না, বিদেশ তাইয়া বেড়ার ফুতের জিগায় তোর আব্বার নাম কিতা? নিজের ভিতরে আসেনি রে কারবা, কিন্তু মা সুবহানাল্লাহ কইতাম না। আরে সুবহানাল্লাহ। মা 500 মা চোখ বন্ধ করে যদি খানা করাই দেন,
আর 500 বাচ্চারা যদি সবাই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমারতে রে। কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিস 99 ভাগ কা। আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি গা। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাত্রে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ লইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠে। আল্লাহ বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি বর্বর আর দল হইছি, কেমনে ডাক দেওয়ার লাগবে এইটাও আমরা শিখছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো শিখছি না, এমন বর্বর হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাখবো, ঠিক রে? কিন্তু তাই বুঝছে না আল্লাহরা কি জিনিস। আর তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? ফিসাব কও, লাটসাপ কও, সকলের কম বেশি গুণা আছে। তো বলি হুজুর আড্ডা দিয়ে হুজুর আরে অলি কই? অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো, ঠিক কিনা কও? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ। গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লাগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই, ঠিক কিনা কম? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না, ঠিক কিনা কও? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভেঙে লাইছে, আইসে লতিফা সতাল মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত দূর সাড়ে টান না করে বেহা করে বেহা টান দিয়ে নি সুযোগ করুন যায় কি গো। হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক না, কেউ ঠিক নেই? খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর 15-20টা ফাও ভাঙিয়ে দিতাম না, তার বলে 15-20টা ফাও, তা ফাওড়া তো আছে দুইটা, আপনি 15-20টা ভাঙি করতে নাউজুবিল্লাহ না কেন? সেতে সেতে সেতের লোক এতে 15-20টা ফাও ভেঙা লাগবে, নাউজুবিল্লাহ বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে না, সুবহানাল্লাহ কইতাম না? তাই আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া 99 ভাগ কার? আর আমরা তো কম বেশি গোনা করাবে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ ডাক দেয়া তো বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই? তো তোমারটা কত ফটো ফটো কুয়া দেয় কি? তো তুমি সিনলি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছো নি তুমি? কুয়া দেয় কি? তো কত ফটো ফটো এটা আমিন কর। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে নিয়েছে ভাই। হ্যাঁ ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া বাচ্চা তো ডরাইছে। হ্যাঁ আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিসমোলা বান্ধে হোটেল এসেছি, তো অনেক মাইকম্যান ফিসমোলা বান্ধে হোটেল এসেছি, বলতে কোনো প্লেন নেই। খুব সাবধান, সুন্দর মতো বাইক চালাও, কুয়া টুয়া দেওয়া যাও না। আমিন কর, জোরে কর, আরো জোরে। তো গোনা আমরা করাম, ডাক দেন কারে? ভাবসান কার কাছে? আল্লাহ কয় তুই গোনা করলে কি তা করছ? তুই কয়টা গোনা করছ দাঁড়া? তুই আমার ছিল সামান্য একটা সমুদ্র, হ্যাঁ বানাইছে কারো? 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে আইয়ে ফাঁক
সমুদ্র কি নাফাক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মণ ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। ও মুসলমান, তোমার গুনাহগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গুনাহ, সুদ খাওয়ান গুনাহ, হজ ফরজ হইলে না করন গুনাহ, আব্বা আম্মারে ধমক দেওয়ান গুনাহ, বার্তদরণ তো যাইতোয়ে না, ধমক দেওয়ানে গুনাহ, তারপরে গিয়ে লাইল ঠেলন গুনাহ, আরেকবার নদীর ভিতরে সটকি ফেলতে রাখছে, বাস ফেস দিয়ে লুঙ্গি যা বাইত সোয়াব না গুনাহ? দোহান বাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গুনাহ? গুনাহ বুঝে না বাংলাদেশে একটা মানুষও না। আপনার ছোট ফলারাও বুঝে এটারে যে গুনাহ কয়। গুনাহ বুঝে না এমন কোনো মানুষ নাই। খালি আলেম ওলামারা হুজুররা খালি গুনাহ বুঝে, আপনি গুনাহ বুঝেন না, বিষয়টা এমন না। আপনি চালাই দিছেন হুজুরের উপরে দিয়া, হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর এটা বুঝি? কেন কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, অহন মশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন, আপনি গুনাহ বুঝেন না। ঠিক কিরকম? আপনি বুঝা শুনে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য একজন নবী পাঠাইছে। নবী আপনি যান, গিয়া সেই সহজ সরল মানুষটিরে আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সগীরা, কোনটা কবিরা, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে, সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটারে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে, কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায়, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার ঘরে জি হয়েছে, একটা বেজ্জতি কি আর আছে, রাইতে জি হয়েছে, এই মায় কানতে আছে, এই মার কুলেতে টান দিয়া নিয়া গাথা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাফে শোনা, বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবারে গেছে গা মরিয়া। ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতা কর, তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাহেবরে, আম্মা আর কই ঘুরবো, আপনি বিয়া করে হল। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনেরে বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ কোন না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বুঝান শুরু করছে। 13টা বছর মক্কায় এই মানুষের আত্মফাও দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খাজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে করে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ। এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফে তারার কথা কইছে, কিতা কইছে কইলিতা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি, এবং যারা নিচে বসে রয়েছেন আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মুরব্বী, সুইটা সাইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আবারে ফাটাইছে,
আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু ১৫০০ বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়ালিস। সুবহানাল্লাহ দেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়ে তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে, আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ বাপ করে দিছে। তোমরা খালি ময়রা খবরটা তাইও, সকলে দেখবো মাটির খবর, সকলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির খবর হতাই দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির খবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা। তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান, সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। তো আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? ওই যে মাহফিলটা যে গেছিল না গাইসের ফিরসা হুজুরে, আহা আড়াআড়ি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা বাড়ি আপনার দেখো জায়গা ওটা লেগে আড়ি আমিন ক আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি? বলে হ মোটসার লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিল আইছিল, লাস্টে জিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুনাহটি মাফ হয়েছে। ভাই ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। কয় আপনি কারা? কয় আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? কয় আসেন, নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো। আপনি যদি কন, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি কোন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা করেন না? কথা ভাই ওনার একটা চেয়ার দাও, বসা, ওই দিকে বসাই দেওয়া, ওই যে চেয়ার আছে, বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফারিয়া, তারপর নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না, কই গেছে? ইলিটগঞ্জ গিয়ে আপনি খেয়ে রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে করছে। আর আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাকা লইয়ে যাবো গা। এবারে করছে কি দেখে রইছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উঠটা বইয়া রইছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয়, কয় ঢাকার ভাড়া কত? কোহানের ভাড়া কত? আরে কথা না, কোহানের ভাড়া কত? পয়সা ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো? ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে, কয় ঢাকার ভাড়া কত? কি এর ঢাকা? এই ফেনি হইয়া পড়ছেন দি আমার ইদি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো বিলে আমি যাই গেতাম তোর বেটা মাইকের কি তারে তোরা তা আমার এদি কইছে বাস উঠতে বলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেনিয়েই লাভ কি তা কয় ভাই ভুলেই গেছে গা তো। কয় কি ভুল? আপনি চিটাগাঙ্গে বাস উঠতে লইছে। ভাই ও সহজ হিসাব, চিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। পারবে? আপনি উঠবেন চিটাগাঙ্গের বাসও যাইবেন ডাহা, এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠটা জান্নাতে যাইবেন, হবে না ভাই। আপনি মনে করছেন টুফি মাথার দিয়ে যাবেন গা, টুফি বেড়াইয়া যাবেন কেন আপনি জাহান্নাম? এত সোজা মনে করেন না বা, এত সোজা না। আপনি গাড়ি থিতাইলেন কোনটা তুলবেন?
ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি ঠিকাই না, বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়া, ঠিক কিনা খাও? ইঞ্জিন ফিটার হয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠতে বইয়া রয়েছে, ঢাকা যাইব সব কিছু জানি না হই না। তাইলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা চিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে, তাইলে দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে। তাইলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্প দেন, আমরা অল্পতার কম, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যবহারের আহারে 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ, এবারে বন্ধ করে দে। আমার এবারে দুম ধরাইলা, আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি। হ্যাঁ, কাটটালাই তোরার মাইক। হ্যাঁ হ্যাঁ, এ বালাই তোরা, হ্যাঁ তার মাইক কাটটালা করে তোমরা জানো, তোমার মনে আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এটাই বলো আমার আবা কনা রে ভাই, ওই বাইরের টেবিলে কাটতে লাইছে, তখন ভিতরে শুনেন কি করবে না, কপালও বাইরে নাই। ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো, একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাগলে তো তাকেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় ভাড়া কেন বাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে। হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত? কারণ আমরা কই যেতাম চাই, আল্লাহ জানে। আরে এই বেহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কি তাদের ভাত খাইছ, আমরা একজনেও কইতে পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতাম না, ঠিক কিনা কম? তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমরার জন্য নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া করছি। কয়টা? 3টা। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ রেডি থাকে লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ। না 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 না, তোমরা রেডি দেওয়া হইতো না, অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় নাই, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব, একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত, জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবার নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মূসা নবীরে দিছেন চেতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সেরা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী নেবলে বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হমান তোলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত
তোর তো আদর করি, দে তোর ছোট ভাই এতে দিলাম, তুই সাইয়া থাক, তোর তার সাইয়া থাক অনেক দিন যাবো। তো সব নবীরে সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হেই নবীর উম্মত না, তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয়, ও তোমরা ওখানে বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শূন্য যাও, খুব খেয়াল সিহন কথা তাইয়া করছি আমরা। তোমরা সবাই মন দিয়ে শুনো নবীরে কি দিছে। 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে, আমার নবীজি একলাই তা পাইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, তার নাম আশিকের রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইল, সুবহানাল্লাহকে ভাল দিয়ে নামাছিল করছনে। সবাই মিল্লা যা, ছেলেটা তারে বসান, ছেলে বসা বসা। কে তোমরা এগুলো তামাশা শুরু করছো কেন? কি হয়েছে? আরো একটা ঢুকে উঠতে দেবেন না, যার পাশে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে দাফা তুফা আলগা করে লাগবেন, নেতা বয়ে রাখছি বিচার করণের লিগে, উঠতে দিয়েন না। কারণ এই শুনেন, আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিটা সমস্যা হইল চিনি কি? আরে কথা কয়টা হলে কি কি চিনি চিনি এই কাপটা নিতে করে যদি এখন চিনি আনে, এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ে তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এনে দিয়ে আমি বললাম না দোস্ত আপনাকে তো এখান থেকে চিনি খান। এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা। এবারে ফিসমোড়া বান দিয়া, তারপরে জাতা দিয়া দইরা, চামিচ দিয়া আড়া দিয়া, মুখটারে আগ করাইয়া, জিব্বার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায়, পিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা একটা হওয়াই তারে যাইতো তখন যেত, ঠিক কিনা কা? সব মনোযোগের সাথে উঠবেন, যে উঠতে যাতে ভয় লেবেন। আমি টের ফাউনের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে না, আমরা মাত্র আগাইতে আসছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, ওখান সিদ্ধান্ত বদলাই লেছি, এমন আছে ফজরের আজানও দিতে পারবো নাইয়া বেড়াইয়া সিফা দিয়ে লেছে। এবার আমি ভিতরে ভিতরে নিয়ত করছি আর জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর একদিন ওয়াজও আচ্ছা টের পাওয়া গেছে হাতের থেকে, ঠিক রে? কি কষ্ট হইতেছে সবাই? আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সবাই মিল্লা যা আমরা নবী একাই সুবহানাল্লাহ দাঁড়াইতেন নবী। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইল কেমনে? এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে? কথা কন কয় কারণে? কথা লাগেন না, কথা কন কয় কারণে? তাহলে ডিফা দিয়ে রাখলে কথা কবেন কেন? মাস্ক খুলান বেইতে পর্দা করে না, পর্দা মর্দা কইরাইয়া বসে এখন এই কয় কারণে রে? 4 কারণে মর্যাদা বাড়ে। বংশ যদি ভালো হয়, মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে হনে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে। ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এত কবরস্থান দিছে। ওই বংশ ভালো হলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়, ঠিক কিনা কম? এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সারা বংশ হইলো আমার নবীর বংশ। সুবহানাল্লাহ বলেন না?
কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল, সুবহানাল্লাহ কয় না রে, কাবাগরের মুতোয়াল্লি, হেবারার দাদা, নবীজির দাদা আব্বা। আহা, এই নবীজির আব্বায় যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে একটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ, ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হইছে তখন এই আমেনারে, বিবি আমেনার লগে যখন বিয়ে হইছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখে পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া। কপালও ওহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে বা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, কেমন নবী তোমার আমার নবী। তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে। এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কড়া, রয়েছে কড়া, 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ফকিন্নির ফুত এমপি হইছে, ডালা বালা বেড়ায়, চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলে যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায় চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র, আছে নাকি নাই ভাই? পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড়ো তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লইতেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে কয়টা, আরো রয়েছে কয়টা? এই 2 বিবেচনা, নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয়টা? কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? সব আমি যেটা কই লইয়া করবেন আওয়াজ আছে নাকি নাই? তাহলে সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই, আল্লাহ আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনার তো চিনছি, আপনি হইলেন সবার রব, এখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন কইতাম কিতা, আলহামদুলিল্লাহ
রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হইলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? মানে কি অস্বল্পের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্ডায় সাক্ষী দিছে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না সাইডুকুল দিয়ে বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বছরের নাম আছে গিয়া এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আমরা কত সুবহানাল্লাহ কয় রে। এরপরও কবুল হইতো না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়, আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, অহন যদি একটা জড়িয়ে তো ব্যাগ হইতো, আমরা কেন থাকতাম ফেললাম? তো কথা না হইলো কেউ উঠতে যাইতে লইলে যাতা দিয়ে হতাইলাও। আমিন ক জোরে ক হবে জুড়ে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রাহমাতুল লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে, এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও খেজুর গাছটি মইরা যা গেতে আছে, কাটা গাছটি হুগাইয়া গেতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে, সবাই গিয়া ধরছে। আবু তালেব তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো, এবার তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, আগেই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা হুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো নাও, কইতেন পারবেন না আপনি? এবারে কয় হুজুর কোন কথা কইতে আছেন, ম্যাগের কথা কই না, ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বানতো, তো ফিরসা হুজুরে কইতো ও দেহা চাইলো না, দেহা বান্ধা রাখবা, মার আরে কইতো গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা, মাঠে আইবা সবাই মাঠে যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া ভিজা সুচিত হইয়া মানুষে বাদ গেছে, ঠিক কিনা? আছে নিরম ঘটনা, প্রমাণ আছে নিরা। তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি মেঘের লেগে দোয়া করে হয় না, দি ওইব কেমনে হুজুর দুশানা বিছাই রাফা। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এখানে এসে বসে থাকবে না, মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটার ওজন কত। শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, ফুস্টার, হুজুর, লাইট, এটার নাম বোধ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমারে বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না, দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না,
একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। তো যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি নাও, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে, কবরস্থানটা কোন দিকে? পেছনে। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি দূর কথা কইতেন পারতেন, এটা তার সুযোগ নাই। জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কিরকম উপকার, এবারই দেখেন সিল্লান্তেগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল দিস গ্রামও। আপনি যখন মাহফিলে এসেছেন, আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আর আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায় কি গো আপনি কবর ছেড়ে এখনো আইসেন কি? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিসা হুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল্লাইগা দোয়া হইব শূন্য, আপনি যে একটা জায়গাতেছে তা আপনিও তো একদিন মরবেন, আপনিও তো একদিন কবরও যাইবেন, সেই দিন আপনি সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবেন আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? ক্ষেতের সাহা খেত এ ভাঙ্গে। আপনি এই কাজটা কইরেন না, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই কোন আমিন। সবাই আমরা একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে সবাই বসি একটু সময়ের জন্য। আমরা সবাই মিল্লা তওবা করা, দোয়াটা দরকার আছে, সবাই মিল্লা তওবা করা। আপনি তো দাঁড়াই রয়েছে যাইয়েন না, দাঁড়াইয়ে করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন তওবা করতে আসি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমরা তওবা করামো, খালেস অন্তরে তওবা করান। আল্লাহ নবী ওয়াদা করছে কেউ যখন তওবা করবে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তওবা করব। তওবার আগে আমি শুনলাম আপনারা কবরস্থানটা কুদুর জাগার দরকার, জায়গা কম। এমনি তো গ্রামটা ছোটো গ্রাম স্বল্পা, একটু জায়গার দরকার, না হইলে কই কবর দিব আপনারে? আর যে আপনি আছেন কালকে আপনি থাকতেন না, মারা যাবেন, কবরের উপরে কবর দেওয়ান লাগবো, কুদুর জায়গার দরকার হিসাবে কিছু টাকা পয়সার দরকার। আমি শুনলাম আমার এক ভাই ইনশাআল্লাহ যে হুজুর ইনশাআল্লাহ এই কবরস্থানে আমরাও তো শুভ, আমারে মেহমান করে আনছে, আমি এই গ্রামের সন্তান, আমি ব্যবসা করি, আমারে তারা মর্যাদা দিয়ে আনছে, ইনশাআল্লাহ হুজুর আমি 1 লক্ষ টাকা আমার আব্বা আম্মার নামে এই কবরস্থানের নামে দিয়ে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, দয়া করে একটা লোক উঠতেন না। হ্যাঁ মাস, হ্যাঁ কি করছে ভাই ভাই, আচ্ছা আপনি আর কেমনে কইলে বললেন? ওই প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আজকে না না বেটা আগে শিখান না, কেমনে কইলে বইল হইলে বেটা। আচ্ছা কে আর কত কথা কম যায়, কত কথা আর কম যায়। এই কবরস্থানের নামে 2টা টেহা উঠতেছে, তার এই সহ্য হয়। একটা আল্লাহর রাস্তা একটা লোক উঠবেন না, দয়া করে কয়েক মিনিটে দোয়া হয়ে যাবে। প্রধান অতিথি কিনা আব্দুল মোমেন সাহেব, কোনটা ওইটি আপনার লগে জড় দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তার একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার 5 জন থাওয়া আনো, এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। এটা জনাব আব্দুল মোমেন, আমার ভাই আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে। আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই, উনি আল্লাহ ধন দিছ মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা।
এই মার হাবা টেহা ফেরত নিকা মার হাবার আওয়াজ কম হয়েছে 1 লাখ টাকা দিস তো মার হাবা কই লইয়া ফুটবি না হলে মিলে জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। মার হাবা বলো। প্রধান মেহমান আব্দুল মাজেদ সাহেব আমাদের কবরস্থানের জন্য 100 টাকা জমি দিব। মাশাআল্লাহ, কই উনি কই আসতে পারেন? জনাব একটু দূরে থেকে কথা বলেন। হ্যাঁ জনাব কি নাম? আব্দুল মাজেদ। জনাব মাজিদুল ইসলাম প্রধান মেহমান কবরস্থানের জন্য আমার ভাই। ওনার কি পাশে জায়গা আছে? জি না না কিনা দিব। জনাব মাজিদুল ইসলাম ভাই 1 শতক জায়গা কিনতে যত লাগে আমার মাজেদ ভাই উনি দিয়ে দেবেন 1 শতক জায়গার দাম। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন। 1 শতক জমিন দিল আমার ভাই, 1 লক্ষ টাকা দিল। হুজুর আমি এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আচ্ছা কে আছেন একজন? 50,000 50,000 আছে? হ্যাঁ 80,000 টাকা প্রয়োজন আছে। 80,000 আমাদের গ্রামে একটা সংগঠন করছে আমরা যুবকরা মিলে, সবাই ইসলামপুর দেশে প্রবাসী। আর যেটা কোন দ্রুত কইয়া পুরা রচনার মতো কইলে কেমন দেখবো? কবরস্থান মাটি বরফ করার জন্য আমাদের সংগঠনের নাম কি? সলভা ইসলামপুর দেশি ও প্রবাসী মানব কল্যাণ সংগঠন। স্বল্পা ইসলামপুর দেশীয় বিদেশি মানবিক কল্যাণ। মানবিক আরো বড় করে নাম দিলেন নাকি? সাইনবোর্ডও বানাইতেন পারতেন না। এটা আমার আছে শিখে জেগেই তো পারে সাইনবোর্ড। প্রবাসী দেশি মানবিক কল্যাণ ফলাবাইন মানে সব মিললে দিলে আর কি। হ্যাঁ এটাই তারা এখানে এটার সভাপতি কার এটা জাহাঙ্গীর তো জাহাঙ্গীর তোমরা ওই 30,000 ফেরত নিয়ে যাও। 50,000 ডেমিলের টেহা দেওয়া হিংস কখনো তোমরা দিই। তোমরা হইলে 1 লাখ টাকা দিবা, নাহলে 50,000 দিবা, লাগবে না 30,000। এটা ঠিক আছে, কথা ঠিক আছে নি? তোমরা সবাই মিললে বিদেশিরা কইবা হুজুরে 80,000 মানে না, এটা 1 লাখ বানান লাগবো। এটা কথার ন্যায্যনীয় কথা পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সভাপতি আইয়া করছে রে জাহাঙ্গীর, জাহাঙ্গীর হুজুরে। ইনশাল্লাহ প্রবাসী কল্যাণ আপনি আইসেন করতেন, আমি যৌতুকের সামনে তো দূর করতেন পারতেন না। তারা মিল্লা জিল্লা 1 লক্ষ টাকা বলো তাহলে 2 লক্ষ 1 শতক। মার হাবা কেন কেন? টেহা কত? জায়গা কত? আবার একজন দাঁড়ান 50,000। হ্যাঁ নাম বলতে অনেক 50,000 টাকা নগদ। এক ভাই নাম বলতে চায় না ভাই, আপনাকে উসিলায় কবরস্থানটা করো। আমার কোনো মেহনত কম লাগতেছে না। আপনার বইয়ারির থেকে যেই করো আমি কথা কইতেছি কি করো আমার মতো 2 ঘন্টা কথা কইয়া চাইয়া আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে। আল্লাহর হস্তে কবরস্থানটার ক্ষতি করেন না। আপনারা যারা অন্য গ্রামতে আইসে তারা একটু বইলে কি হইব? আপনি দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা ঠিক থাকবো, যারা দেওয়ানের তারা দিব, কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা। এটা আমার অনুরোধ। এমনি বুঝাইয়া কইয়াও যদি উঠেন আমার আর ভাষা নাই। আপনি উঠতে গেলে আল্লাহ দেখে আপনারে, আপনি কি কারণে উঠছেন এটা আল্লাহ জানে। আপনি যদি মনে করেন আমি টেহা দিয়ে আপনার বয়ান ঘিরতাম, আপনি বল না, দোয়া করেন, আমিন আমিন করেন, অসুবিধা কি? আমিন কর। তাহলে এক ভাই নাম বলতে চায় না, উনি নগদ দিয়ে দিছে 50,000 টাকা। বলেন মার খাওয়া। তাহলে হলো কত? 2.5 লক্ষ টাকা। আরেকজন ফাটবেন নি 50,000? আরেকজন 50,000 আছেন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও। পরিষ্কার করে দিও। এই কেউ আছেন? আরেকটা ভাই 50,000 নাই? ফাটতেন না 50,000? একজন লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে?
মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী ফোট বিদেশ থাকে সুবিধা মতো দিয়ে নো, আস্তে আস্তে দিয়ে যখন পারেন তখন দিয়ে। আমি কই আলাইছি এটা 3 লাখ হইয়া যাই। আল্লাহ আল্লাহ, এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন নি একজন? আসেননি 50,000? পারতেন না? আচ্ছা ঠিক আছে, 2 জনে মিললে এই 50,000 দেন তো 3 লাখ। যে হুজুর ইনশাল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? পারবেন? 25,000 দেবেও নাই, পারতেন না একজন? এই গ্রামের মানুষ সব গরিব, কবরস্থানও দিবেন, নিজেরার কবরস্থান, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা কে দিবেন দাঁড়া? যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। মাশাআল্লাহ, কি নাম? লিটন ভাই, সুন্দর মানুষ, পাঞ্জাবিও সুন্দর পড়ছে। লিটন ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। 2 নম্বরে 10,000। কথা কয় কে? জনাব ফজলুর রহমান, আমার ভাই ফজলু ভাই, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো ভাই? একজন। মাশাআল্লাহ, জায়গা দে আইতাছে রে। কত কই আল্লাহ এবার কি উঠালো? 10,000 নগদ। কি নাম? হুসেন ভাই, আলহাজ আবুল হুসেন ভাই নগদ লই আইছে রে ভিতরের পকেটও কইরা 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার সাদেক কয় মেম্বারশিপ কো? মাশাআল্লাহ, জনাব সাদেক মেম্বার সাহেব 4 নম্বরে উনি দিলেন 10,000। 5 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। এটা এখন কেন সময় না হবে? 1 নম্বরে 10,000 লাস্ট। আরে কতক্ষণ কয়, শুধু নামটা বলবেন। যারা মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার উনি দিচ্ছেন 10,000। হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলেন মারহাবা। দেখছেন কি করতে আছে? এত কোয়ার পরে আর কিছু পাওয়া যায়? কইলাম যে 2টা মিনিট বল, আমরা কি সারা রাতে এখনো থাম? হ্যাঁ, মসজিদে 2টা, আরে কি কয় কবরস্থানও 2টা টেহা উঠতে আছে, আপনারা ফিলিয়ে ফানা শুরু করছেন। 2টা মিনিট বইলে কি হয় আব্বা? মাশাআল্লাহ 50,000 হয়েছে, দেন 5,000 করুন। এখন ইনশাল্লাহ আরেকটা 10,000 আছে কিনা? গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে 10,000। হয়ে গেল 3,10,000। আর আছে 10,000। আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে 5,000। হয়ে গেল 65,000। বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 5,000 নাই। ওই যে মাশাআল্লাহ, কি নাম? একজনের নামটা কও। জনাব আলহাজ তারা মিয়া ভাই উনি দিলেন 5,000। হয়ে গেল 3,70,000। কত? 70,000। মারহাবা কানা। 3,70,000 হয়ে গেছে। আমিন কর আল্লাহ। হ্যাঁ, 3,20,000। 70 না, 3,20,000। 20,000। আর কে আছেন? 5,000 5,000 আসেননি কেউ এই এলাকার? 5,000 টাকা দিবেন। 1,000 2,000 যারা দিবেন আর দেরি করুন যেত না, মানুষ কষ্ট পাইতেছে, পটপট দিয়ে দিবেন। অনেক দূরের মানুষ আছে, তারা কোনো এতক্ষণ বইয়া তাহলেন মানুষ না, আমার লেখা খালি বইয়া রয়েছে, মহব্বত করে। আমিন কর। আর কে আছেন? 1,000 2,000 আসেননি কেউ? যে হুজুর আমি 1,000 টাকা দেবো, হুজুর আমি 2,000 টাকা দেবো, আমার বাবা বিদেশে আছে, আমার ফুতে বিদেশে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, নিয়ে আসেন। আর কেউ নাই?
1000 2000 নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ আবুল ইসলাম উনি দিলেন 5000। 1000 টাকা সুরজ মিয়া দিল 1000। বাঙ্গানগরের হামদু মিয়া 2000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আর কেউ আছে? শুনেন 1000 2000 আপনারা নিজেরা কবরে দেখেন ওই গ্রামের তারা তো এটা তো আপনারা একটাই কবরস্থান গ্রামের, নাকি আর কবরস্থান আছে এই গ্রামে? একটাই। একটা ভালোবাসার ব্যাপার আছে না, মহব্বতের ব্যাপার আছে না? এই বাবা এই ছেলে وفي فرقانه الحمد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কথা বলতেছো কেন? জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। বন্ধ করে গান না, এটা বন্ধ করে দুটার একটা গাবে বললে তো শুধু টাকাই وعلى آل سيدنا আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহ হেলা দিয়া বল যেখানেই থাকো, যেভাবেই থাকো,
নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही Allahumma salli wa sallim wa barik alayhi la ilaha আপনাকে সরতে হবে, পিছনে যান, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইসলামপুর, যেটা স্বল্পা নামে অধিক পরিচিত, এ মোড় হয়ে আমি অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, কিন্তু ঠিক এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ
23 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। আকাশে যখন মেঘের ঘন ঘটা, আসার পথেও আমি যখন দেখেছিলাম বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়েছে, নিশ্চয়ই কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, যদিও আকাশে মেঘ আছে, বিজলি চমকাচ্ছে, কিন্তু বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে এই সময়ের জন্য উপহার দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার কর সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ বুরহানুদ্দিন আহমেদ, উনি আছেন? বুরহান সাহেব অসুস্থ। প্রধান অতিথি আমার বন্ধুর বন্ধু, তাহলে আমারও বন্ধু না, জনাব আব্দুল মোমেন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, মোমেন কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাজিদুল ইসলাম মাজেদ, বিশেষ অতিথি জনাব মুন্সি গোলাম হাক্কানি সাহেব, বিশেষ মেহমান বৃন্দ। আজকে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মুফতি মোহাম্মদ ফয়সাল আমিন এনায়েতি, উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সাথে এসেছেন আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের সম্মানিত স্বত্বাধিকারী, আমার এলাকার গৌরব, আমার দরবারের মজলিসে শুরা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিল করার জন্য যে পরিবেশ দরকার, এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না। কারণ আমি বারবার বলছিলাম যে আপনাদের জায়গা আছে বড়, ওনারা বলছে অনেক বড়। এই অনেক যে এরকম আমি ধর এটা বুঝছি না। এই অনেক বড় যে এত বড়, এটা এতক্ষণে আইয়ে না বুঝছি। এটা আপনি একটা কাজ করছেন, লোক তো এখনো আসে নাই, লোক মাত্র আসতেছে। তা আপনারা কেমনে কি করবেন এটা আল্লাহই ভালো জানে। তা আমার যারা ভলান্টিয়ার আছেন, মাহফিলের যারা কর্তৃপক্ষ, গেইটে কাউকে দাঁড়াইতে দিয়ে না, এখনো ডানে বামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বসাই দেন। এদিকে সামনে আসেন, আপনি দাঁড়াই বসেন কোনো কিছু নেই, মাথার উপরে না দাঁড়াইতে। আমি তো ওই কি তারা গরম লাগে কি এক কোনে না বুঝি, আপনার দেখছেন তুমি এত লইল না, তুমি কিন্তু লড়ো বেশি, কত কম লইল। জাগাত বইয়া তো আমার দিকে চাই, সবাই একটু বসেন। আমার কলিজার টোকরারা, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাইয়া, বসেন। এইভাবে রেকর্ড হয় না, অযথা হাতে ব্যথা পেতেছে। মোবাইলটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে, এটা হবলে দেখতে সারছে। ছেলেদেরকে বসাই দেন এখানে, একজনও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসাই দেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, দ্রুত দ্রুত। এই পাশ দিয়েও তো জায়গা আছে, আপনি দাঁড়াই নিছেন কেন? কেমনে দাঁড়াই কেমন লাগে দেখাইতে আছে মাইসের, এমনি এইভাবে দাঁড়াইতে হয়। কারবার দেখ, ঠিক আছে। দয়া করে মঞ্চে যারা আছেন এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন মোবাইলের কোনো আওয়াজ আমার কানে না আসে।
আপনি ওইটা কইলেন কইরা লাইছে আমি আগে শুনছি এরকম আমার মাহফিল যে মোবাইল বন্ধ করে না লাগে এটা শুনছে থ্যাংক ইউ আপনি ইয়া করেন শিক্ষি করেন না তারারে বসাই দেন ওই যে গেটের কাছে যারা আছে ওই যে ইট কালারের পাঞ্জাবি গোলাপি কালারের পাঞ্জাবি আপনি একটু দায়িত্ব পালন করেন বেশ বুঝ লাগাই আপনি এমনি দাঁড়াই থাকলে লাভ গীতা তারারে ভিতরের দিকে না বসাই দেন আমাদের কারোর সামনে যদি ফাঁকা জায়গা থেকে একটু আগাইয়া বসে আসেন এই তো মাশাআল্লাহ আমার পরিচিত মানুষ যাবে তখন খেয়াল করছি না সামনে আসেন না আওয়াজ করতে বলি নাই তো আওয়াজ করতে বলি নাই চুপ করে একটু আগাই আসেন একটু জায়গা দেন আলে বলা আমরা নিচে বসে রয়েছে আপনাদের সাথে হয়ে সুতরাং ওজন বুঝেন একটা শব্দ হবে না পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমার বিরক্ত করেন আমি এটা বিরক্ত বোধ করি এত দিকে তাকানো কে আইলো কে গেল আপনার দরকার নেই শুধু আমার দিকে চাইয়া থাকবেন ওয়াজ এখনো আপনি আরেকবার বিষয়টা লাভিত না যতক্ষণ ওয়াজ চলে শুধু আমার দিকে মনোযোগ দিয়া এই সোফাটার একটু কোন ইচ্ছা করেন তারা সবাই যেন আমার দেখতে সে বয় এই মাথাটা পিছে দেন আরো পিছে দেন সভাপতির চেয়ার আরে প্রধান অতিথির চেয়ার ঘুরাও এদিকে দাও আমার দিকে হ্যাঁ মোবাইল পকেটে আমি যেটা বলি শুধু শুনেন কথা বললাম না মোবাইল সুন্দর ইচ্ছা হয়েছে না হয়েছে সবাই আমরা আপনারা অনুমতি দিলে শুরু করবো ইনশাআল্লাহ কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না আমি এটাতে খুব বিরক্ত বোধ করি আমি এত কষ্ট করে আসলাম আমার গতকালকে মাহফিল ছিল সেই চুনতি কক্সবাজারের কাছে আমি ঢাকা কুমিল্লাতে এসেছি সকাল 6টায় দিনের বেলার ঘুম রাতের বেলার ঘুম দিনের বেলার ঘুম দিয়ে হয় না আমার অনেক কষ্ট হয়েছে আমি আসছি কিন্তু আমাকে বিরক্ত করা যাবে না মন দিয়ে কথা শুনতে হবে আমি আর নতুন কোনো মানুষ না এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমি মাহফিল করি নাই আমার ওয়াজ আপনারা সরাসরি না শুনতে পারলেও ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখে একটু হাত উঠান তো কষ্ট করে দেখছেন হাত নামান দয়া করে কেউ কথা বললেন না বিরক্ত করেন না আমার দিকে শুধু তাকাই থাকবেন আমি বুঝাইয়া বলবো আপনার যেন ফায়দা হয় আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে বদলে দেয় আমরা তো বলতে চাই কিন্তু আমরা তো বদলাতে চাই না আমরা শুনি কিন্তু বদলাতে চাই না আজকে সিদ্ধান্ত নেন